আরে আমাদের সব হয়ে গেছে, এখন শুধু তোরটা বাকি। হ্যাঁ, ওর পাঞ্জাবি। আচ্ছা দাদা, একটু পাঞ্জাবি দেখান তো। পাঞ্জাবিটা বাপি দিতে চায়। মুন, তুমি? কমোদিকা, আমি আমি যদিও ওচির মাপটা জানি, তাও তুমি একবার দেখে নাও পাঞ্জাবিটা একবার। সাজবা দিদি, একটু তাড়াতাড়ি তুমি দেখে নাও, দোকানটা তো বন্ধ হয়ে যাবে, আমাকে আবার বিল করতে দিতে হবে। এক মিনিট। ভাইয়া, এদিকে এসো। কমলিকা একদম ঠিক আছে মা। আসলে ভাবছিলাম মানে বাপির এটা পছন্দ, তাই ফুলসজ্জার দিন মানে রিসেপশনে যদি এটা পরে দেখে নিও। আচ্ছা। মুন, মুন, আমি তোমায় ডাকছিলাম। ওরচি, তোমার সঙ্গে আমি পরে কথা বলি, লেট করলে দোকানটা আবার বন্ধ হয়ে যাবে, আমাকে বিলটা করাতে হবে। আমি একটু আসছি, দাঁড়াও। আর হ্যাঁ, অল দ্য বেস্ট। মা, আমাকে তো আজকেই চলে যেতে হচ্ছে। ওদিকেরও তো কিছু অ্যারেঞ্জমেন্ট আছে, না গেলে। তাই আমি বলছিলাম যে তোমরা কি আমার সঙ্গেই যাবে নাকি আমি পরে গাড়ি পাঠিয়ে দেবো? বাড়ির যা অবস্থা, তাতে এখন যদি আমরা তোর সঙ্গে যাই তাহলে। হ্যাঁ, বুঝেছি মা। এদিকে মুনিয়া আমাদের সমানে ওখানে যাওয়ার জন্য জোর করছে। আমরা যে কি করি, এর থেকে কাজলডাঙ্গা চলে গেলে ভালো হতো, তাহলে দুদিকই রক্ষা হতো। বাহার কপালে যদি তোদের আশীর্বাদ পাওনা থাকে তাহলে সে পাবে, আর না থাকলে কি আর থাক। জয়া, তোরা যদি যাবি মনে করিস আমাকে একটা ফোন করিস, আমি ড্রাইভারকে বলে দেবো। হ্যাঁ বাবা, আজ তুই একাই যা, বরং সব কাজ যেন ভালোভাবে হয় এই কামনা করি ঠাকুরের কাছে। তুমি কি বেরোচ্ছ দিব্য? হ্যাঁ, শোনো দিব্য, তুমি চলে গেলে আমি ভাবছি একটা প্রেস মিট করবো আর সকলকে ডেকে জানাবো যে আজ দিব্যজ্যোতি মজুমদারের অবৈধ মেয়ের বিয়ে।
অনু, কাল আমার মেয়ের বিয়ে, কাজে আজ আমি তোমার কোনো কথায় কোনো রিয়াক্ট করব না। আমার মেয়ের কল্যাণের কথা ভেবেই করব না। মেয়ের কল্যাণ? তোমার মেয়ের কল্যাণ হবে এ কথা তুমি ভাবলে কি করে দিব্য? হুম? তুমি তোমার এক মেয়ের চোখের জল দিয়ে আরেক মেয়েকে সুখ কিনে দিয়েছো। তোমার মেয়ের কল্যাণ কোনোদিন হবে না, সেই সুখী হতে পারে না। তাই যদি হতো দিব্য, তাহলে এই পৃথিবীতে ন্যায় নীতি এসব শব্দগুলো কোনোদিন জন্মাতো না। অনু, যাও অনিবার্য, তাই হয়েছে। আমার বড় মেয়ে প্রথম বিয়েতে সুখী হয়নি, দ্বিতীয়বার নিশ্চয়ই হবে। তখন তার এই অতীত জীবনের ক্ষতের কথা সে ভুলেও যাবে। আর তুমি বললে না যে আমার মেয়ের বিয়ের কথা সবাইকে জানাবে, তার জন্য তোমার দরকার হবে না। দিব্যজ্যোতি মজুমদারের যে কোনো খবর ঈশ্বরের কৃপায় সাংবাদিকরা এমনিই জোগাড় করে, কারো সাহায্য দরকার হয় না। কিন্তু তারা কি একথা জানে দিব্য যে তুমি তোমার অবৈধ মেয়ের সঙ্গে তোমার বড় মেয়ের স্বামীর বিয়ে দিচ্ছ? যে যেভাবে ব্যাখ্যা করে, ব্যাখ্যার দায়িত্ব তোমার নয় অনু, তুমি তো সাংবাদিক নও। ও বৌমা, ছেলেটা যখন একটা কাজে যাচ্ছে তখন সত্যি মা, এমন ভান করছেন যেন কিচ্ছু জানেন না যে আপনার ছেলে কোথায় কোন কাজে যাচ্ছে। আশ্চর্য মানুষ আপনারা। আচ্ছা মা, একটা কথা বলুন তো, আপনার জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটতো তাহলে তাহলে আপনি কিভাবে নিতেন? হুম? কি জয়া, চুপ করে রয়েছো কেন, বলো। তোমার মতো অসভ্যতা করতো না। আর তুমিও যদি ব্যাপারটা নিয়ে প্রথম দিন থেকেই ওরকম অসভ্যতা না করতে, তাহলে হয়তো আজ এই পর্যায়ে পৌঁছতো না। কি এ মা, তোমাকে তো আমি মেয়েটার শাড়ি গয়না কিছুই দেখাতে পারলাম না। না না বাবা, থাক। দিদিভাই যখন নিজে পছন্দ করে এনেছে, ওর পছন্দ সেরা পছন্দ। যাও না, যাও বিয়ে বাড়িতে। মেয়ের বিয়ের গয়না কিনেছো না, লাখ লাখ টাকা খরচ করে। আমার প্রাণ থাকতে ওই গয়না আমি দেব না। তোমার এই বাহা অ্যান্ড কোম্পানি, যারা 14 পুরুষের ঝুটো গয়নাও চোখে দেখেনি, তার আবার আসল গয়না। ঝুটো গয়না পরেই আসল গয়না পরার মজা নেবে। আর দিব্যজ্যোতি মজুমদার, তোমার বড় বড় ফুটানি, তাই না? এমন করে তোমার বিয়ের আসরে মুখটা পোড়াতে হয় সেটা আমি জানি। তুমি আমার মেয়ের অনেক অনেক ক্ষতি করেছো। এবার একটু ফেরত পাও, একটু। মা, আমি আসি। যাবার সময় মুনটার সঙ্গে দেখা হলো না, কলেজে চলে গেল। ওই তো সারা রাত ধরে সব গুছিয়েছে। তোমার ব্যাগপত্রগুলো তো ওই সব গুছিয়ে দিয়ে গেছে। মেয়েটাকে একটু দেখিস জয়া। আসি মা। আর তুমি বললে না যে আমার মেয়ের বিয়ের কথা সবাইকে জানাবে, তার জন্য তোমার দরকার হবে না। দিব্যজ্যোতি মজুমদারের যে কোনো খবর ঈশ্বরের কৃপায় সাংবাদিকরা এমনিই জোগাড় করে, কারো সাহায্য দরকার হয় না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।